আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজ ঐতিহাসিক বুধবার ঐতিহাসিক এফজিআর ইসলামিক ভয়েস পেজের সম্মানিত শ্রোতামণ্ডলীর জন্য বা দর্শকদের জন্য এটা ঐতিহাসিক, অন্য কোনো বিষয় নয়। যে প্রতি বুধবার আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি, আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন আমরা উত্তর প্রদান করে থাকি। তাই এই দিনটিকে আমরা এই পেজের সম্মানিত শ্রোতা মণ্ডলীর জন্য ঐতিহাসিক দিন হিসাবে ঘোষণা করেছি। আজকেও অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা তো সবসময় আপনাদের কাছে অনুরোধ করি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন, যেগুলো আপনার উপকার হবে জানলে, এবং আপনার মাধ্যমে আপনার ওসিলায় যারা জানতে পারছে, শুনতে পারছে, তারা যেন উপকৃত হয়। এই কারণে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমরা বারবার অনুরোধ করে থাকি। তারপরেও আমরা সব ধরনের প্রশ্নের উত্তর কম বেশি, আগে হোক পরে হোক, কোনো না কোনো সময় অবশ্য উত্তর প্রদান করে থাকি। আপনারা নিয়মিত এই প্রশ্নোত্তর পর্ব সহ অন্যান্য সমস্ত ভিডিও পেতে এফজিআর ইসলামিক ভয়েস এই পেজে ফলো দিয়ে রাখবেন বা শেয়ার করে রাখবেন। এখানে এই পেজে 800-রও অধিক, প্রায় 800 ছোট বড় বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রয়েছে, ভিডিও রয়েছে, এবং প্রশ্নোত্তর পর্ব তো আছেই। যাই হোক, আজকে আমরা কিছু প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসছি। আমি উত্তর প্রদান করছি আলহাজ হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ। এক ভাই প্রশ্ন করেছেন যে এই সন্তান বালেগ হওয়ার পরে এই বালেগ সন্তানের ভরণ পোষণ করা ওয়াজিব কিনা, জরুরি কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। প্রথম কথা হলো যে পিতার উপরে দায়িত্ব, কর্তব্য হলো জন্মের পরে সুন্দর নাম রাখা, সুন্দরভাবে লালন পালন করা, এবং তাকে যখন কথা শিখবে কালিমা, প্রথম কথা কালিমা শিখানো, দিন শিখানো, ইসলাম শিখানো, কোরআন শিখানো, যাই হোক, এবং তাকে সুন্দরভাবে লালন পালন করা। প্রথম আপনি যে প্রশ্ন করেছেন, যে তার উত্তর হলো যে সন্তান আকেল বালেগ হয়ে গেলে সন্তানের ভরণ পোষণ তখন পিতার উপরে আর ওয়াজিব নয়। সন্তান যদি বালেগ হয়ে যায়, ওই সন্তানের ভরণ পোষণ পিতার উপরে তখন ওয়াজিব না, এমনি দায়িত্ব কর্তব্য ওয়াজিব থাকবে না। তবে মেয়ের বিয়ে হওয়া পর্যন্ত, মেয়ের সুন্দর পাত্রস্থ হওয়া পর্যন্ত, বিয়ে হওয়া পর্যন্ত মেয়ের লালন পালন করা জরুরি, ভরণ পোষণ করা জরুরি। কিন্তু বালেগ ছেলের জন্য এটা বালেগ হওয়ার পরে আর সেটা ওয়াজিব না, ওইরকম জরুরি না, ভরণ পোষণ ওয়াজিব নয়। এক ভাই প্রশ্ন করেছেন, এই বিষয়টা আমরা পূর্বে অনেক প্রশ্নোত্তর পর্বে উত্তর প্রদান করেছি, যে বর্তমানে জমি বর্গা পদ্ধতি এটা জায়েজ কিনা। আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে জমি বর্গা পদ্ধতির যেটা প্রচলন রয়েছে, অর্থাৎ জমি আমি নিলাম, আমার থেকে জমিওয়ালা 1 লাখ 2 লাখ টাকা নিল, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত জমি ভোগ করলেন, এই পদ্ধতি নাজায়েজ। এই বর্গা পদ্ধতি বা মর্গেজ পদ্ধতি, এই পদ্ধতিটা সহি না। সহি হলো আপনি লিজ বা ঠিকা পদ্ধতিতে নেবেন, ভাড়া নেবেন। আপনি জমিওয়ালাকে 1 লাখ টাকা ধার দিলেন, আর আপনি জমিওয়ালার সাথে চুক্তি করলেন যে আমি আপনার জমিটা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য ভাড়া নিলাম, মাসে এত টাকা করে ভাড়া। সেটা আপনি নগদ দিয়ে দিতে পারেন, অথবা আপনি যে টাকা ধার দিয়েছেন জমিওয়ালাকে, সেই টাকার থেকে আপনি কেটেও দিতে পারেন। এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি জমি বর্গা পদ্ধতি সহি নয়। আমাদের দেশে যেটা প্রচলিত রয়েছে অধিকাংশই ভুল, যে বন্ধকি সম্পত্তি দিয়ে, বন্ধকি বস্তু দ্বারা উপকার লাভ করা জায়েজ হবে না। যাই হোক, এই পদ্ধতি সম্পর্কে আমরা অনেক আলোচনা করেছি, আপনারা সেখান থেকে পূর্বের মাসআলাগুলো দেখে নিতে পারেন। এক ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে
আমার ভাই গরিব, জাকাতের টাকা দিয়ে আমার সেই আপন গরিব ভাইয়ের বিয়ের খরচ করা যাবে কি না? জাকাতের টাকা দিয়ে সেই গরিব ভাইয়ের বিয়ের খরচ করা যাবে কি না? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই, খুব সুন্দর প্রশ্ন এটা। হ্যাঁ, প্রথম কথা হলো যে আপন ভাই যদি গরিব হয় তাকে জাকাত দেওয়া জায়েজ এবং উত্তম। আপন ভাই যদি গরিব হয়, তাকে বোনও যদি গরিব হয়, আপন ভাই বোন যদি গরিব হয়, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে এবং সবচেয়ে উত্তম জাকাতের অন্তর্ভুক্ত এটা। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমার জাকাতের টাকা দিয়ে আমার গরিব ভাইয়ের বিয়ের ব্যবস্থা করা যাবে কিনা, হ্যাঁ জায়েজ আছে, বিবাহের অনুষ্ঠানে খরচ করা জায়েজ আছে, তবে শর্ত হলো সেই খরচটা আপনার হাত দ্বারা করতে পারবেন না। আপনি কখন করতে পারবেন? কারণ জাকাতের একটা শর্ত হলো যে জাকাত যাকে দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। জাকাত যাকে প্রদান করবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে। তাই আগে জাকাতের টাকাটা মুখে বলা লাগবে না এটা জাকাতের টাকা, এটা বলার ইসলাম খুব সহজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুবই সহজ করে দিয়েছেন, তাই মুখে বলা জরুরি না। ভাইকে জাকাতের টাকাটা দিবেন, ভাই নিজ হাতে খরচ করবে, অথবা ভাইকে আপনি দেওয়ার পরে ভাই বলল যে আমি তো ব্যস্ত থাকবো, ভাই আপনি এই টাকাটা নিয়ে খরচ করেন, তখন আপনার জন্য সেই টাকা খরচ করা জায়েজ হবে। নচেত ভাইয়ের হাতে না দিয়ে আপনি নিজ হাতে খরচ করলেন, ভাই মালিকানা স্পষ্ট না হওয়ার কারণে জাকাত আদায় হবে না। জাকাতের শর্ত হলো মালিকানা করে দিতে হবে, এই জন্য আগে ভাইকে মালিক বানিয়ে দিতে হবে। তারপরে ভাই যদি আপনাকে এইভাবে সেই টাকা খরচ করতে বলে, এই খাতে খরচ করতে বলে, আপনি সেই খাতে খরচ করবেন। সাথে সাথে আরও জানতে চেয়েছেন যে জাকাতের টাকা অগ্রিম বা বাকি রেখে দেওয়া যায় কিনা। খুব সুন্দর ভাই, এটাও আপনার আলাদা একটা প্রশ্ন। এটার সাথেই জাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে। আপনি হয়তো রোজার সময় হিসাব করেন, আপনি আগে কিছু টাকা একজন গরিব এসে চাইলো বা মেয়ে দিতে পারছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি জাকাতের থেকে অগ্রিম টাকা দিতে পারবেন। যখন হিসাব করবেন তখন ওই টাকা অগ্রিম টাকা বাদ দিয়ে বাকি টাকা জাকাত দিবেন। অথবা জাকাত আপনি হিসাব করলেন, আপনার কাছে নগদ টাকা নেই, এখন কিভাবে জাকাত প্রদান করবেন? হিসাব করার পরে যদি টাকা না থাকে, আপনি সারা বছর জাকাত দিয়ে ওইখান থেকে জাকাত দিয়ে আপনার অর্থাৎ বাকিতে আপনি জাকাত দিতে পারবেন। সারা বছর ভরেও আপনি জাকাত প্রদান করতে পারবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, আশা করি। এক ভাই প্রশ্ন করেছেন যে মহরে ফাতিমি কত? মহরে ফাতিমি কত বা মহরে ফাতিমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, জান্নাতের মহিলাদের সর্দারিনী, সেই মহরে ফাতিমি কত ছিল? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। মহার সংক্রান্ত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে মোহর দুই ধরনের, প্রথমে আগে জানতে হবে মোহর দুই ধরনের। একটা হলো মহরে মিছিল, অর্থাৎ মেয়ের পাত্রীর বোন, হ্যাঁ, ফুফাতো বোন, চাচাতো বোন, আপন বোন বা মা, খালা ইত্যাদি। মহরে মিছিল, তাদের যেরকম মহর ছিল ঠিক ওই রকম মহর ধার্য করা, এটাকে বলে মহরে মিছিল। দুই নম্বর হলো মহরে মুআইন, নির্দিষ্ট মহর, নির্দিষ্ট করে ধরা মহর, মহরে মুআইন। মহরে মিছিল আপনি ধরলেন না, মহরে মুআইন ধরলেন, আপনার সামর্থ্য অনুযায়ী একটা নির্দিষ্ট মহর ধরলেন। এই মহরে মুআইন আবার দুই প্রকার, একটা নগদ, একটা বাকি। নগদ দেওয়া উত্তম, বাকি রাখাও জায়েজ আছে, কিছু দিয়ে স্ত্রীর অনুমতি নিয়ে সেটা বাকি রাখা জায়েজ আছে। যাই হোক, এখন ভাই প্রশ্ন করেছেন যে এই সর্বনিম্ন মহর এবং মহরে ফাতিমি কোনটি? সর্বনিম্ন মহর হলো আকল্লে মহর, যেটা সর্বনিম্ন মহর 10 দেরহাম, 10 রৌপ্য মুদ্র, 10 দেরহাম। সর্বনিম্ন মহর হলো 10 দিরহাম, যা সাধারণত এরকম হতে পারে 2.75 রূপা তোলা আর কি। যাই হোক, আর মহরে ফাতিমি হলো যেটা আপনি জানতে চেয়েছেন, মহরে ফাতিমি হলো 500 দেরহাম বা 500 রৌপ্য মুদ্র,
500 দেরহাম হলো মহরে ফাতিমি, এটা আনুমানিক 131.25 তোলা 500 দেরহাম, অর্থাৎ 132 তোলা। 132 তোলা রূপার যে দাম সেটাই হলো মহরে ফাতিমি। আপনি করবেন 132 গুণন আপনার প্রতি ভরি দাম কত, এইভাবে আপনি ধরে মহরে ফাতিমি আপনি সহজেই বের করতে পারবেন। তবে ছেলের সামর্থ্য অনুযায়ী মহর ধরা জরুরি। ছেলের সামর্থ্য অনুযায়ী মহর ধার্য করা উচিত। সামর্থ্যের বাইরে ফ্যাশনেবল মহর, যে ছেলে দিবে না, অনাদায়ী মহর, এই সমস্ত মহর ধার্য করা উচিত নয়। ছেলে যেটা আদায় করতে পারবে, নগদে হোক বা কিছু নগদ কিছু বাকিতে, ওইরকম মহর ধার্য করা উচিত। মেয়ের বাবা চিন্তা করে, আত্মীয় স্বজন চিন্তা করে, মেয়েকে যদি তালাক দেয়, যাতে তালাক দিতে না পারে, বিশাল বড় একটা মহরের বোঝা ছেলের ঘাড়ে চাপিয়ে দেয়, এই নিয়তে চাপিয়ে দেয়। এমনটি করা উচিত নয়। তালাকের চিন্তা কেন করবেন? যাই হোক, ছেলে এবং মেয়ে পক্ষের সমঝোতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মহর ধার্য করা উচিত। মহর ধার্য করার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় পক্ষের সম্মতিতে, পরামর্শে ধার্য করার ক্ষেত্রে মানে যদি কম বেশি হয়, সেটা কোনো গুনাহ হবে না, কুফরি হবে না, ওয়াজিব তরক হবে না, ফরজ তরক হবে না। তবে যেটা ধার্য করা হবে সেটা প্রদান করা জরুরি। মহর যেটা ধার্য করা হবে সেটা প্রদান করা জরুরি। মারাত্মক মানে গুনাহ হবে যদি মহর আদায় না করে। যদি কোনো ব্যক্তি মহর আদায় না করে মৃত্যুবরণ করে, তবে তার এটা ঋণ ধরা হবে, এটা তার উপর ঋণ ধরা হবে এবং সে ঋণগ্রস্ত। তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দ্বারা আগে এই মহরের ঋণ আদায় করতে হবে। তাই মহরের ঋণ রেখে দুনিয়ার থেকে যাওয়ার চিন্তা ভাবনা করা উচিত নয়। আপনি যদি একবারে না পারেন, অল্প অল্প করে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আপনার স্ত্রীর জন্য একটা অ্যাকাউন্ট খুলে দিলেন, বা একটা স্বর্ণ মহর থেকে কিনে দিলেন, বা তার স্ত্রীর খুব প্রয়োজন কিন্তু আপনার সামর্থ্যের বাইরে সেটা, বা আপনার দেওয়া সেটা জরুরি না, এরকম কোনো বস্তু যদি স্ত্রী চায়, তাহলে আপনি মহর থেকে সেটা কর্তন করে দিতে পারেন। যাই হোক, এইভাবে মহর পরিশোধ করতেই হবে। মহর পরিশোধ করা ফরজের মতো, ফরজ এরকমই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহালা, তোমরা খুশি মনে তাদের প্রাপ্য, তাদের মহর দিয়ে দাও। খুশি মনে আদায় করতে হবে, আবার বেজার হয়ে আদায় করাও উচিত না। এই নে তোর মহর, পিটায়া গালিগালাজ করে মহর দেওয়া উচিত নয়। খুশি মনে স্ত্রীর মহর আদায় করতে হবে। তাহলে মহর যেটাই হোক, মহরে ফাতিমি হলো 500 দেরহাম, যা 132 তোলা রূপা, মানে সমপরিমাণ। এর যা মূল্য হবে এটা মহরে ফাতিমি। আর সর্বনিম্ন মহর হলো 10 দেরহাম, হ্যাঁ, 10 তোলা রূপার যে দাম, সেরকম একটা মহর ধার্য করা। যাই হোক, সর্বনিম্ন মহর হলো 10 দেরহাম, মহরে ফাতিমি হলো 500 দেরহাম। তাহলে মহর 2 প্রকার, মহরে মিছিল আর মহরে মুআইন। নির্দিষ্ট মহর অথবা মিছিল মানে অনুরূপ, তার বোনের যেরকম মহর ছিল ওর অনুরূপ হুবহু এরকম একটা মহর ধার্য করা, এটাকে মহরে মিছিল বলে। যাই হোক, আশা করি আপনার যথাযথ উত্তরটি পেয়েছেন। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, সন্তান জন্মদানে অক্ষম। এক ভাই তার মহিলার এক বোনের পক্ষ থেকে প্রশ্নটি করেছেন যে সন্তান জন্মদানে অক্ষম স্বামীর থেকে তালাক নেওয়া যাবে কি না, কোনো গুনাহ হবে কি না। খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে যদিও প্রশ্নটা এক বোন এক ভাইয়ের মাধ্যমে করেছেন, সন্তান জন্মদানে অক্ষম এরকম স্বামীর থেকে তালাক নেওয়া যাবে কিনা, এতে গুনাহ হবে কিনা। খুব সুন্দর প্রশ্ন ভাই। প্রথম কথা হলো যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, স্বামী সন্তান দিতে পারে না, স্ত্রীর সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, ছেলে হোক মেয়ে হোক আল্লাহই মানুষকে দান করেন। যাই হোক, স্ত্রী
যদি স্বামীর থেকে সন্তান না পায় বা স্বামী যদি অক্ষম হয়, প্রথম কথা হলো তাকে চিকিৎসার সুযোগ দেওয়া, পর্যাপ্ত পরিমাণ সময় তাকে দেওয়া। যদি ধার্মিক হয়, স্বামী যদি তার সেবা যত্ন করে, খেয়াল রাখে, তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া। তারপরেও যদি সে সক্ষম না হয়, তাহলে খোলা তালাক, স্বামীর থেকে সমঝোতার তালাক, খোলা তালাক, সমঝোতার তালাক গ্রহণ করতে পারবে। তবে যদি ধার্মিক হয়, স্ত্রীর খেয়াল রাখে, তাহলে না করা উত্তম। এইভাবে যদি সবর করতে পারে সেটা উত্তম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা আলাইহিস সালাম সন্তান হয় না, অনেক বছর পরিত্যাগ করেন নাই। হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান না হওয়ার পরেও তার স্ত্রীকে তিনি পরিত্যাগ করেন নাই। এই জন্য পরিত্যাগ না করার চেষ্টা করা। একান্তই যদি কোনোভাবেই সন্তান দানে সক্ষম না হয়, সেক্ষেত্রে স্বামীর ইজ্জতের দিকে খেয়াল রেখে, ইজ্জত বজায় রেখে আপনি তালাক গ্রহণ করতে পারবেন। এরকম স্বামীর থেকে তালাক গ্রহণ করা যাবে, তবে স্বামীর ইজ্জতের দিক খেয়াল রাখতে হবে। আর যদি এইভাবে সবর করতে পারেন তাহলে অনেক উত্তম হয়। আশা করি উত্তর। এক ভাই প্রশ্ন করেছেন, চুক্তিভিত্তিক বিবাহ জায়েজ কিনা। অনেকে দেশে বা বিদেশে পড়ালেখা বা কাজের জন্য গিয়ে এই চুক্তিভিত্তিক বিয়ে করে থাকেন, বা এটা করা যাবে কিনা, যাকে নিকাহে মুতা বলা হয়, এটা যাবে কিনা। খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। বর্তমান সময়ের একটা যুগোপযোগী একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এরকম বিবাহ করা যাবে না। কারণ এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। আপনারা জানেন যে একটা ইসলামের নাম ধারণকারী একটা সংগঠনের অনেক ছেলেপেলেও নাকি ছেলেরাও নাকি এরকম করে থাকে, ছেলেমেয়েরা, যে যতদিন পড়াশোনা করব ততদিন আমরা চুক্তিভিত্তিক বিয়ে করব, বা কেউ বিদেশ গেলে এরকম করে থাকে। এটা খুব যুগোপযোগী একটা প্রশ্ন। আসলে প্রথম কথা হলো যে নিকাহে মুতা বা চুক্তিভিত্তিক বিয়ে শরীয়তে বৈধ না, এটা সম্পূর্ণ অবৈধ। চুক্তিভিত্তিক বিয়ে শরীয়তে বৈধ নয়, এটা সম্পূর্ণ অবৈধ। ইসলামের প্রাথমিক যুগে একটা যুদ্ধক্ষেত্রে, খাইবারের যুদ্ধক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থায়ীভাবে মাত্র 3 দিনের জন্য অনুমতি দিয়েছিলেন। অস্থায়ীভাবে মাত্র 3 দিনের জন্য অনুমতি প্রদান করেছিলেন, কিন্তু 3 দিন পরে আল্লাহ রসুল স্থায়ীভাবে এটাকে সম্পূর্ণ নিষেধ করে দেন। স্থায়ীভাবে সম্পূর্ণ আল্লাহ রসুল এটাকে নিষেধ করে দিয়েছেন, স্থায়ীভাবে নিষেধ করে দিয়েছেন। ওই বিধানটা রহিত করে দিয়েছেন, রহিত হয়ে গিয়েছে। নিকাহে মুতা বিবাহ রহিত হয়ে গিয়েছে। স্পষ্ট হাদিস রয়েছে যে কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর অনেক সাহাবী বর্ণনা করেছেন, নাহা আন মুতআতিন নিসা ওয়া আন লুহুমিল হুমুরিল আহলিয়াতি জামানা খাইবার। আল্লাহ রসুল নিকাহে মোতা করতে নিষেধ করেছেন এবং গাধার গোশত খেতে নিষেধ করেছেন। এই নিকাহে মোতা এবং গাধার গোশত খাওয়া খাইবারের সময় শুধু 3 দিনের জন্য অনুমতি ছিল, আর এর অনুমতি নেই। সুতরাং নিকাহে মোতা চুক্তিভিত্তিক বিয়ে, আমি যতদিন ভার্সিটিতে পড়াশোনা করব ততদিন তুমি আমার স্ত্রী, ততদিন তুমি আমার স্বামী, এরকমভাবে বিয়ে সম্পূর্ণ নাজায়েজ। বলবেন যে ইরানে তো হয়, ইরানে হলে কি সেটাকে ইসলামী শরীয়তে জায়েজ হয়ে যাবে? কোনো অবস্থাতেই হবে না। নিকাহে মোতা চুক্তিভিত্তিক বিয়ে এটা সম্পূর্ণ হারাম বা নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ। এখন দেখেন, এই হিসাবে এই যারা হালালা করে, অর্থাৎ কোনো স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, সেই স্বামী যদি আবার নিতে চায়, প্রথমে স্ত্রী 3টি ইদ্যত পালন করবে। 3টি হায়েজ পার করার পরে অন্য একটি পুরুষের সাথে বিয়ে বসবে। ওই পুরুষ স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তাকে যদি তালাক দেয়, তাহলে এই মহিলা আবার 3টি হায়েজ অতিক্রম করার পরে পুনরায় যদি প্রথম স্বামীকে, যে স্বামী প্রথমে তালাক দিল, তাকে বিয়ে করতে চায়, বিয়ে বসতে পারবে। ওই স্বামী তাকে বিয়ে করতে পারবে তখন, এর আগে না। তবে এই যে প্রথম স্বামী যদি তাকে কাউকে দিয়ে বলে আমার স্ত্রীকে 1 দিন পরে ছেড়ে দেবে, আমার স্ত্রীকে 3 দিন পরে তালাক দেবে, আমার স্ত্রীকে 1 সপ্তাহ পরে তালাক দেবে, আমার স্ত্রীকে বিয়ের 1 ঘন্টা পরে তালাক দেবে, এরকম চুক্তিতে যদি কেউ বিয়ে করে, বিয়ে দেয়,
আল্লাহ রসুল ওই হালালাকারী এবং ওই মহিলা, ওই পুরুষ, ওই স্বামী সবার উপর লানত অভিশাপ করেছেন। সুতরাং কোনো অবস্থাতে রাসূলের এবং শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। ইসলামী শরীয়তে নিকাহে মুতা চুক্তিভিত্তিক বিয়ে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। মৃত প্রাণী বা রক্ত যেমন একদম নিরুপায় হলে খাওয়া জায়েজ, মানে আছে জীবন বাঁচানোর জন্য, ঠিক নিরুপায় হয়ে নিকাহে মোতা 3 দিনের জন্য অনুমতি প্রদান করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সাহাবায়ে কেরাম, আমাদের অনেক ভাই তারা বিভিন্ন জায়গা অপরিচিত কোনো জায়গায় গেলে যে তার মাল সামানা দেখাশোনা করা, তাকে রান্না বান্না করে খাওয়ানো বা তার মানসিক প্রশান্তি দেওয়ার জন্য চুক্তিভিত্তিক নিকাহ অর্থাৎ নিকাহে মোতা করতেন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন নিকাহে মোতা এবং গাধার গোশত খাওয়া যাবে না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমাদের জন্য 2 লজ্জাস্থান ছাড়া সমস্ত লজ্জাস্থান বা নারী হারাম। একটা হলো তোমাদের স্ত্রীরা হালাল, আর হলো আও মা মালাকাত আইমানুহুম, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে জিহাদ করতে গিয়ে যে নারী তোমাদের হস্তগত হবে সেটা হালাল, বাকি সব নাজায়েজ। সুতরাং নিকাহে মুতা চুক্তিভিত্তিক বিয়ে এই আয়াত দ্বারা এবং ওই হাদিস দ্বারা সম্পূর্ণভাবে নাজায়েজ প্রমাণিত হয়েছে। তাই যারা এখন নিকাহে মুতা করে বা এটার দলিল দিয়ে থাকে বা সুবিধাবাদী, মানে ইসলাম করে বা হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু সুবিধার জন্য চলে যায় লামাযহাবিতে, সুবিধার জন্য চলে যায় অন্য মাযহাবে, সুবিধার জন্য চলে যায় অন্য গোষ্ঠী মতবাদে, এরকম করা সম্পূর্ণ নাজায়েজ। কোনো অবস্থাতে এরকম করা উচিত হবে না। ইসলামের প্রকৃত অনুসারী হতে হবে, আর ইসলামের প্রকৃত অনুসারীরা কখনো নিকাহে মুতা জায়েজ মনে করে না বা এই কাজ কখনো করতে পারে না। এক ভাই প্রশ্ন করেছেন, হারাম উপার্জন করে অবসর জীবনে সেটা ভোগ করে নামাজ কালাম পড়লে হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। ইতিপূর্বে আমরা সম্ভবত এরকম একটা উত্তর প্রদান করেছিলাম, আবারও করছি, যে হারাম উপার্জন করে অবসর জীবনে যদি সেটা ভোগ করে নামাজ কালাম পড়ে তার ফরজিয়াত আদায় হবে, ওই নামাজের আর কাজা করতে হবে না, কিন্তু ওই নামাজের কোনো সওয়াব পাবে না, সওয়াব থেকে বঞ্চিত থাকবে। ইবাদতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, সওয়াব বা নেকি, জান্নাত, কোনোটাই সে পাবে না। আল্লাহর সন্তুষ্টিও হবে না, এইভাবে সে কোনো নেকিও পাবে না, জান্নাতও এরকম ইবাদত দ্বারা জান্নাতও অর্জন করতে পারবে না। সুতরাং এটা কি করতে হবে? হারাম মাল যা সে উপার্জন করছে সব প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে। প্রকৃত মালিককে যদি খুঁজে না পাওয়া যায়, সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে পুরো হারামের মালটাই, উপার্জিত মালটা সম্পূর্ণটাই গরিব মিসকিনকে দান করে দিতে হবে, সম্পূর্ণটাই দান করে দিতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এক ভাই প্রশ্ন করেছেন, ওয়াশিং মেশিনে হঠাৎ নাপাক এবং পাক বীর্যওয়ালা মানে স্পাম লাগা কাপড় এবং পাক কাপড় মিশে গেলে করণীয় কি? সেটা দেখেন যে নাপাক পবিত্র করার পদ্ধতি 3 বার পানি দ্বারা ধৌত করে এবং 3 বার নিংড়ানো। ওয়াশিং মেশিনে যদি পাক কাপড় নাপাক কাপড় একসাথে মিশিয়ে দেয় তাহলে কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 3টা পদ্ধতি আছে। 1 নম্বর পদ্ধতি হলো যেটা পাক কাপড় আগে ধুইবে, পরে নাপাক কাপড় ধুইবে। 2 নম্বর হলো যেসব কাপড় নাপাক তার নাপাক অংশ আগে দিয়ে তারপরে বাকি পাক কাপড়ের সাথে মিশিয়ে দিবে। 3 নম্বর হলো যে পাক কাপড় একসাথে দিয়ে